ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়ে গেল ডিব্রুগড় এক্সপ্রেস। ডিব্রুগড় এক্সপ্রেসে 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। ডিব্রুগড় এক্সপ্রেসে 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাওয়ার পথে এই দুর্ঘটনা হয় উত্তরপ্রদেশের গোন্ডায়। আপনাদের আরেকবার জানাই, যেই মুহূর্তে বড় খবর, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে উত্তরপ্রদেশের গোন্ডায়। লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। এই এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাচ্ছিল এই এক্সপ্রেস। জুন মাসের পর জুলাই মাসে ফের দুর্ঘটনা। কিছুদিন আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর আপনারা দেখেছিলেন। ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে আবারও ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়ে গেল ডিব্রুগড় এক্সপ্রেস। একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ডিব্রুগড় এক্সপ্রেসে 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাচ্ছিল এই এক্সপ্রেস, তখনই এই দুর্ঘটনা হয়। জুন মাসের পর জুলাই মাসে আবারও ট্রেন দুর্ঘটনা। घंटे का समय लगेगा और उसके बाद वो पटरी पर लाने की कोशिश की जाएगी, क्योंकि जो रिलीफ ट्रेन होती है उसमें वो सारी सामग्री होती है, वो इक्विपमेंट्स होते हैं और मैनफोर्स होता है, ताकि वो पटरी पर गाड़ी को लाया जा सके। और साथ ही साथ एक दूसरी ट्रेन का भी इंतजाम करने की कोशिश रेलवे करेगा, ताकि एक दूसरी ट्रेन से इन यात्रियों को आगे ले जाया सके। अगर ये लगता है कि जो पटरी से उतरी हुई ट्रेन है वो उसमें समय लगेगा, तो दूसरी ट्रेन का इंतजाम किया जाएगा। बिल्कुल। আমাদের প্রতিনিধি রবিকান্তের দেওয়া সর্বশেষ তথ্য আপনারা যাচ্ছিলেন, যারা আক্রান্ত হয়েছেন সেই সমস্ত যাত্রীদের অন্য একটি ট্রেনে করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনাদের সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি। লাইনচ্যুত হয়ে গিয়েছে ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা। উত্তরপ্রদেশের গোন্ডায় এই দুর্ঘটনা ঘটেছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস। অসমের ডিব্রুগড় যাওয়ার পথে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক কামরা। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের অন্য একটি ট্রেনে করে গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। জুন মাসের পর জুলাই মাসে ফের ট্রেন দুর্ঘটনা। 17ই জুন ফাঁসিদোয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর 18ই জুলাই ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা। অর্থাৎ এক মাসের মাথায় আবারও একটি ট্রেন দুর্ঘটনা। সর্বশেষ তথ্য ছবি আপনারা দেখছেন। লাইনচ্যুত হয়ে গিয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডায় দুর্ঘটনা ঘটেছে। যখন চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাচ্ছিল এই এক্সপ্রেস, সেই সময় লাইনচ্যুত হয়ে যায়। 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। উদ্ধার কাজ শুরু হয়েছে। মাত্র কিছুদিন আগেই 17ই জুন ফাঁসিদোয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা হয়েছিল। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এক মাসের মাথায় 18ই জুলাই আজ ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবার দুর্ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা। ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। যে ছবি আপনারা দেখছেন, এটি উত্তরপ্রদেশের গোন্ডায় এই দুর্ঘটনা ঘটেছে। এই মুহূর্তের বড় খবর, উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। চণ্ডীগড় থেকে যখন ডিব্রুগড় যাচ্ছিল এই এক্সপ্রেস, সেই সময়তেই লাইনচ্যুত হয়ে যায় এই দুর্ঘটনা হয়। গত জুন মাসে আপনারা জানেন 17ই জুন ফাঁসিদোয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে 18ই জুলাই এক মাসের মাথায় আবারও দুর্ঘটনা ঘটলো। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা, যেখানে চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাওয়ার পথে এক্সপ্রেসটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। অন্তত 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে।